শিব ও পার্বতীর প্রেমকাহিনী কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয়, বরং এটি ত্যাগ, ধৈর্য এবং আধ্যাত্মিক মিলনের এক চিরন্তন প্রতীক। তাঁদের এই অমর প্রেমের যাত্রা বেশ কয়েকটি ধাপে বিভক্ত: সতী ও শিবের বিচ্ছেদ। শিব পার্বতীর গল্পের শুরু আসলে শিব ও সতী থেকে। দক্ষ প্রজাপতির কন্যা সতী তাঁর পিতা অনিচ্ছুক থাকা সত্ত্বেও কঠোর তপস্যার মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেন। কিন্তু এক যজ্ঞে দক্ষ শিবকে অপমান করলে সতী সেই শোক সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। সতীর শোকে শিব হয়ে পড়েন নির্বিকার এবং বৈরাগী। পার্বতীর জন্ম ও সংকল্প। সতী পুনরায় হিমালয় রাজ ও মেনকা দেবীর কন্যা পার্বতী হিসেবে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পার্বতী ছিলেন শিবের প্রতি অনুরাগী। শিব তখন গভীর ধ্যানে মগ্ন এবং বৈরাগ্যের তুঙ্গে। তাঁকে ধ্যান থেকে জাগানো বা সংসারী করা ছিল প্রায় অসম্ভব কঠোর তপস্যা। শিবের মন জয় করতে পার্বতী রাজকীয় সুখবিলাস ত্যাগ করে গহন বনে শুরু করেন কঠোর তপস্যা। লোককথা অনুযায়ী তিনি 1000 বছর ধরে ফলমূল খেয়ে, তারপর কেবল পাতা খেয়ে, যার জন্য তাঁর নাম হয় অপর্ণা, এবং সবশেষে অনাহারে থেকে তপস্যা চালিয়ে যান। শিবের পরীক্ষা। পার্বতীর প্রেমের গভীরতা পরীক্ষা করার জন্য শিব ছদ্মবেশে এক ব্রহ্মচারী রূপে তাঁর কাছে আসেন। তিনি শিবের নামে অনেক নিন্দা ও কুৎসা করতে শুরু করেন যাতে পার্বতী শিবকে ভুলে যান। কিন্তু পার্বতী অবিচল থাকেন এবং শিবের প্রতি তাঁর ভক্তি আরও দৃঢ়ভাবে প্রকাশ করেন। পার্বতীর এই একনিষ্ঠ প্রেম দেখে শিব সন্তুষ্ট হয়ে নিজের আসল রূপ প্রকাশ করেন এবং পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হন। শিব পার্বতীর মিলন। মহাশিবরাত্রির পুণ্য লগ্নে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এই মিলন ছিল প্রকৃতির সাথে পুরুষের এবং ত্যাগের সাথে প্রেমের এক অপূর্ব সংমিশ্রণ। তাঁদের এই প্রেম থেকেই কার্তিকেয় এবং গণেশের জন্ম হয়, যারা জগতের মঙ্গলে নিয়োজিত হন। শিক্ষণীয় বিষয়: শিব পার্বতীর প্রেম আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা পেতে হলে ধৈর্য এবং ত্যাগের প্রয়োজন। বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অন্তরের ভক্তিই পারে অসাধ্য সাধন করতে।